দুপুরে রৌদের সময় ঠান্ডা ঠান্ডা টক জাল মিষ্টি একটা আমের শরবত যদি আপনার সামনে কেউ দেয় তা আপনার কেমন লাগবে? মনটা এককালে শান্তি হয়ে যাবে। আজকে মুই বানাইতে বইছি আমের শরবত। মুই প্রথমে দুইটা আম সেদ্ধ করে লইছি, সেদ্ধ করে আম দুইটা এই বাড়ির মধ্যে মুই লইছি চিনি, লবণ আর জিরার গুঁড়া। এখানে আছে শুকনো মরিচ। তাই মুই প্রথমে শুকনো মরিচগুলোর খুব সুন্দর করে ডললে লমু। শুকনো মরিচগুলো একটা ডললে গুঁড়ো গুঁড়ো করে গেলাম, তাইলে খাইতে মালা মজা লাগবে। তাই শুকনো মরিচ ডলার লাগে মুই একটু লবণ লইছি। শুকনো মরিচটা ডললে মুই সেই পর আমগুলোরে ভালো করে চটকাইতে আসি। যত ভালো করে চটকাইবেন তত খাইতে মজা হইবে। মুই দোনোটা আমের খুব সুন্দর করে চটকাইতে আসি মরিচ লবণের লগে। আমের দিন শেষ হয়ে যাইতে আছে, মোরা যদি কাঁচা পাহা আম দিয়ে শরবতই না খাই তাইলে কি হইবে? হেলে আমের দিন চললে গেলে এবার শরবত খামো কি দিয়ে? এইটা একালে পিওর সলিড গাছের আম, খাইতেছে কি মজা। সেইবার মুই চিনি আর জিরার গুঁড়োগুলো দিয়ে দিছি। এখন এই চিনি আর জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মরতে হই। কসলাইয়ে মুই চিনি, লবণ আর জিরার গুঁড়ো আর মরিচের শুকনো মরিচটার মুই ভালো করে মাখাই লইছে আমের লগে। এখন মুই ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দেবো। এই আমের শরবতটা যদি ঠান্ডা পানি দেন তাইলে খাইতে বেমালা মজা লাগে। এমনি নর্মাল পানির চেয়ে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, তাইলে এককার কলজেটা ঠান্ডা হয়ে যাইবে। মুই এককালে ভালো করে আমের শরবতটারে মরতে বানাই লইছি, দেখছেন কত সুন্দর হইছে। এখন মুই একটা মগের মধ্যে লইয়ে সেই পরে এই আমের শরবতটারে খামু। মোর মগটা দেখছেন কত বিশাল একটা মগ। এই মগটায় মুই চাটা খাই, এখন আবার এই মগটায় মুই শরবতও খাইতে আসি, চামচ দিয়ে উড়াইতে আসি। এই দেখেন মুই মগে লইয়া একটা টান যে দিছি, সেরা সেরা।